হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। রোমেরিতি আরেকটা ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিলাম। আজকের ব্লগটা সেটাই নিয়ে। মেয়ের জন্মদিন 23শে মে 2013। 12 বছর একটা জন্মদিন প্ল্যান করার ইচ্ছা ছিল, বাট আমরা বেড়াতে গিয়েছিলাম সেই দিনই, তাই হয়নি। বার্থডে পার্টিটা ডিউ ছিল, আজকে রেখেছি। আজকে বুধবার, এখন বেলা 4টা মতন বাজে। প্রচণ্ড মেঘ আর বৃষ্টি, সারাদিন একটা ডিপ্রেশনের মতন ওয়েদার। ব্যাকগ্রাউন্ডে হাওয়ার আওয়াজটা একটু শোনালাম, বুঝতে পারছেন উপরতলা বলে প্রচণ্ড হাওয়া দেয় আর তীব্র আওয়াজ, মাঝে মাঝে ভয় লাগে। রিটার্ন গিফট অ্যারেঞ্জমেন্ট চলছে। আজকে খুব লেট হয়ে গেছে, একদিনের মাথায় অ্যারেঞ্জ করেছি। মায়ের থেকে টাপারওয়্যারের বটল আর টিফিন বক্স নিয়েছি, আর কয়েকটা মিল্টনের বটল রিটার্ন গিফট হিসেবে সেগুলোই দিচ্ছি, যেগুলো ইউজফুল। বাচ্চারা এখন একটা এমন বয়স, তো খুব ছোট নয় আর খুব বড় হয়ে যায়নি। আর কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য একটু ডিফারেন্ট। তাদের বটলের সেটটা, টিফিন বক্সের সেটটা একটু ডিফারেন্ট। আর একদম অনেকটা বড় তাদের ওই মিল্টনের সেটটা দিচ্ছি। স্টিলের এখন জলের বোতল খুব চলছে, সেই ভেবে এই বিকেল 6টা মতন বাজে, আমি এখন রেডি হচ্ছি। আজকে এই শাড়িটা পরলাম, এটা রিসেন্ট কিনেছি সোচ থেকে। আর চুলে কিচ্ছু করি না, মানে আমি কিচ্ছু করতে ভয় পাই, একই দুগাছা চুল। তো এই স্ট্রেটনিং ব্রাশটা দেখলাম বেশ ভালো, জাস্ট কোম করে নিলেই হয়, খুব বেশি স্ট্রেট আমার ভালো লাগে না। তো হালকা একটা সেটের মতন হয়ে যায়। মোটামুটি আমি রেডি। সাজতে আমার আধ ঘন্টা মতন সময় লাগে। এদিকে মেয়েও আমার, এই কেকটাও চলে এসেছে, মাও রেডি। এটি আমার মা, মানে রীতি, মানে মাদার ইন ল। আমাদের প্রত্যেকটা টাওয়ারের নিচে একটা করে কমিউনিটি হল আছে, তো আমার কমিউনিটি হলটা পাইনি, অন্য একটা টাওয়ারে 1-এর নিচে করেছি। বৃষ্টি পড়ছে বলে রিটার্ন গিফটগুলো সাবধানে নিয়ে আসতে হয়েছে। এই সেই অ্যারেঞ্জমেন্ট হলের মোটামুটি সুন্দর, ভালোই হয়েছে, ছিমছাম। একদম 1 থেকে 2 দিনের অ্যারেঞ্জমেন্টে করেছি। দিনটা যেরকম অ্যাভেলেবল পেয়েছি ঋদ্ধি সেই বুঝে, আর সবাই সেরকমভাবে এসেওছে। ছোট্ট ছোট্ট বাচ্চারাও এসেছে, মেয়ের বয়সী বন্ধুরাও আছে, আবার একটু বড়ও আছে। এটা আমার ছেলের বন্ধু। তো কিছুদিন আগেই ছেলের বার্থডেতে সবাই এসছে, মোটামুটি সেম গ্যাদারিংই। এই ছোটটার হেয়ার স্টাইলটা দেখুন, এটা ভিডিও না করে পারলাম না, এটার মতন কন্টেন্ট হয় না একদমই। আজকে বার্থডেতে একদম এর হেয়ার স্টাইলটা হচ্ছে সুপার হিট। মেয়ের বন্ধুরা এসেছে, সবাই একসাথে পড়ে, আর সবার এগুলো ছোট ছোট ভাই বোন কেউ, আর না হলে আমার ছোট বন্ধুদের ছোট ছোট বাচ্চারা। একটা ডান্স ফ্লোরের মতন করেছি, যাতে যেহেতু একটা এজ গ্রুপ এরকম, এদের খেলাধুলা বলতে এইরকমই, তো এরকম নাচ গান করছে, তার সাথে ছোটরাও যোগদান করেছে। তবে এই ছোটগুলোর যে এই গুণ আছে জানা আগে ছিল না, ছোটরাও ট্রিমেন্ডাস নেচেছে। এইরকম একটা ব্যবস্থা করেছিলাম ইনস্ট্যান্ট ফটোর, যাতে সবাই সঙ্গে সঙ্গে ফটো পেয়ে যায়। আর এই যে নিয়মরের থেকে একটা কাস্টমাইজ করেছিলাম কেকটাও চলে এসছে। এ থেকে আনভি, আমার মেয়ের নাম আনভি, তাই এ দিয়ে লেটার দিয়ে করেছি। মেয়ের নাম আনভি, ছেলের নাম আনভাই। মেয়ের নামটা একদম ঋদ্ধিমান রেখেছে, মানে অনেক আগের থেকে বলা ছিল যে ও মেয়ে হলে আনভি নামটা রাখবে। সব বাচ্চারা এই বার্থডে পার্টির সময়ের জন্য সবাই আলাদা একটা আনন্দ অনুভব করে, নিজের বার্থডে না হলেও। কেকটা এতটাই সফট ছিল, কেটে সবাইকে ভালোভাবে খাওয়াতে পারছিলাম না। এই ব্যাগটা গিফটে পেয়েছে, আরও অনেক ব্যাগ গিফট পেয়েছে সবাই, সেগুলো আনবক্সিং করবো, একটা ছোট ভিডিও বানাবো। কেকটা বেশ ভালো ছিল। সব বন্ধু বান্ধবরা এসেছে এই 1 থেকে 2 দিনের রিমাইন্ডারে, এটা বিশাল ব্যাপার। সবার স্কুল খুলে গেছে। আর মিড অফ দ্য উইক আমি পার্টি করি না জেনারেলি, কিন্তু ঋদ্ধিমান ব্যস্ত বলে এই দিনটা অ্যাভেলেবল ছিল বলে আমাকে এই দিনটাই চয়েস করতে হয়েছিল। খাবারের মেনুতে ছিল বাসন্তী পোলাও, মাটন, ফিশ ফ্রাই, চিলি চিকেন, একটা ভেজ মাঞ্চুরিয়ান, একটু নুডলস আর বাটার পনির। আর মিষ্টির মধ্যে সার্ভ একদম প্লেন সিম্পল রসগোল্লা, হোয়াইট রসগোল্লা, আর আমের চাটনি, আর আইসক্রিমগুলো কাপ হিসেবে দিয়েছিলাম, যাতে কেউ চলে যাওয়ার সময় ক্যারিও করতে পারে। বাচ্চাদের খাবার থেকেও সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে একটা প্যাকেট, সে যাই থাকুক তার মধ্যে মিসলেনিয়াস জিনিসপত্র দিলেও তারা খুব আনন্দ পায়।
সবাই নিজেরটা শুধু না, পরের প্যাকেটগুলোও চেক করে নেয় বাচ্চারা, আমি খেয়াল করেছি। সেটা খুবই ফানি, প্রচণ্ড ভালো ওরা বলেই পসিবল। একদম যথার্থ এটা ওদের বয়স অনুযায়ী। আমি বেশ এনজয় করি বার্থডে পার্টিগুলো, যদি চুপচাপ বসে থেকে। এটা হচ্ছে ওর বন্ধুর সার্কেল, তারা নিজেরা নিজেদের মতন আড্ডা মারছে, খেলছে। আর আজকের লাস্ট ব্যাচ আমরা খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে। আমার বন্ধু বান্ধবরা, আমার ফ্যামিলি কয়েকজন নিয়ে একবারে। মাটনটা বেশ ভালো হয়েছিল, সাথে ছিল ভেজ নুডলস আর চিলি চিকেন, এটা পনির, একটু আমের চাটনি করেছিলাম যারা খেতে চায় সেরকম, কিন্তু ভালোই অনেকে চাটনি খেয়েছে। ফিশ ফ্রাইটাও খুব সুন্দর হয়েছিল, যদিও এনার কেটারিং, আমাদের সোসাইটি ইনি কেটারিং করে ম্যাক্সিমাম অনুষ্ঠানের। আমিও চট করে হলে কিছু অ্যারেঞ্জমেন্ট এনাকেই দিই। সোসাইটিরই এটা ক্লাব হল, প্রত্যেকটা টাওয়ারের নিচে এরকম একটা করে কমিউনিটি হল আছে। আমরা নিজেরটা পাইনি, আমরা যে টাওয়ারে থাকি এটা অন্য টাওয়ারে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, বন্ধুদের রেফারেন্স দেবেন। আমি ইউটিউবে আর ইনস্টাগ্রামে আছি, চাইলে একবার ফলো করবেন।